আপনারা প্রত্যেকেই কোনো না কোনো এক ভিডিওতে দেখেছেন কোনো এক ব্যক্তি মার্কেটে যাচ্ছে, সেখান থেকে সে তার প্রোডাক্টগুলো পারচেস করে পেমেন্টের সময় জাস্ট তার মোবাইলটা অথবা কার্ডটা মেশিনে পাঞ্চ করতেছে, তার পেমেন্ট হয়ে যাচ্ছে। খুশির খবর হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষও ঠিক এরকমই এখন থেকে পেমেন্ট করতে পারবেন, মানে ভুরি ভুরি টাকা নিয়ে আপনাকে মার্কেটে যাইতে হবে না। এবং এর থেকেও বড় খুশির বিষয় হচ্ছে যাদের কাছে ক্রিপ্টো আছে, যেমন আপনার কাছে ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করেও আপনি মার্কেটে গিয়ে আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলো কিনে আনতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া। সো কিভাবে আসলে আপনি আপনার ক্রিপ্টো ফান্ডটাকে ব্যবহার করে বাংলাদেশের মার্কেটে গিয়ে আপনি যে কোনো প্রকার প্রোডাক্ট কিনবেন, এই বিষয়টি আজকের ভিডিওতে কভার আপ করব। এই বিষয়টি বাস্তবায়নে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে গুগল পে অর্থাৎ গুগল ওয়ালেট। আপনারা হয়তো প্রিভিয়াস কোনো নিউজ থেকে অলরেডি দেখেছেন গুগল ওয়ালেট কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে এবং তাদের লঞ্চ কিন্তু কমপ্লিট হয়েছে। তারা সিটি ব্যাংকের সাথে তাদের গুগল পের যে টোটাল ফিচারটা সেটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে। এখন কোন কোন মানুষগুলো গুগল পে ব্যবহার করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মালি একটা চার্ট ক্রিয়েট করছি যেখানে গুগল পে কি কি মাধ্যমে কোন কোন ব্যক্তি ব্যবহার করতে পারবে। আমি যে প্রসেস দেখাবো এই প্রসেসে প্রত্যেকটা ব্যক্তি তার গুগল পে ব্যবহার করতে পারবে, অর্থাৎ আপনার টাকার মোটা নিয়ে যাইতে হবে না মার্কেটে, কোনো প্রকার ছিনতাইকারীর রিস্ক থাকবে না। আপনার ফোন আছে তো আপনি আছেন, ফোন আছে তো আপনার পেমেন্ট আছে। সো গুগল পে যেই মেথডগুলো ফলো করবে, এবং আমি তার ভিতরে যে দুইটা মেথড ফাইন্ড আউট করছি সেগুলো হচ্ছে ব্যাংকিং ইউজার এবং অনলাইন প্ল্যাটফর্ম ইউজার। এখন মূলত আপনি কিভাবে ব্যাংকিং সেকশন ব্যবহার করে পেমেন্ট করবেন, তার জন্য আপনার সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকা চাই, এবং সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে আপনি যখন একটা ভিসা কার্ড নেবেন সেখানে ডুয়াল কারেন্সি সাপোর্ট করবে, সেটাকে আপনাকে জিপে এর সাথে কানেক্ট করে আপনার জিপেটা জাস্ট কমপ্লিট করলেই হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি আরেকটা প্রসেস পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো প্রকার একটা ক্রিপ্টো ভিসা কার্ড থাকে সেটার মাধ্যমে আপনি গুগল পের সাথে কানেক্ট করে আপনার পেমেন্টগুলো কমপ্লিট করতে পারবেন। এর জন্য যে প্রসেসগুলো দরকার হবে এবং যে প্রসেসটা আমি ফলো করব সেটি হচ্ছে আমি আজকের ভিডিওতে ক্রিপ্টো ভিসা কার্ড কিভাবে নেবেন এবং ক্রিপ্টো ভিসা কার্ড থেকে কিভাবে আপনি গুগল পেতে কানেক্ট করবেন, পেমেন্ট করবেন, এই প্রসেসগুলো দেখিয়ে দিব। প্লাস কি কি মেথড আমরা ফলো করতে যাচ্ছি। প্রথমে আমরা রেডট পে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার জন্য সাজেস্ট করব, কারণ রেডট পে প্ল্যাটফর্মটা কিন্তু আপনাদের জন্য এইখানে গুগল পে সেকশনটাকে অন করে রাখছে। আমরা রেডট পে কার্ড নিব, সেটাতে ফান্ড লোড করব ফ্রম ইউএসডিসি আর ইউএসডিটি বা আদার্স টোকেন, তারপরে সেটাকে গুগল ওয়ালেটে অ্যাড করব, দেন আমাদের পেমেন্ট করব এন্ড ডান। এটার জন্য আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে, তার জন্য আমাদের অবশ্যই একটা মোবাইল লাগবে যেই মোবাইলটা এনএফসি সাপোর্টেড। আমার জানা মতে বর্তমান সময়ের প্রায় যদি আপনি 20 থেকে 30 হাজার রেঞ্জের একটা প্ল্যাটফর্মে যান তাহলে অটোমেটিক্যালি যে ডিভাইসটা পাবেন সেখানে আপনি এনএফসি সাপোর্টেড পেয়ে যাবেন, এন্ড ম্যাক্সিমাম ইউজারেরই এনএফসি সাপোর্টেড ডিভাইস আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন রেডট পে প্ল্যাটফর্মটা ব্যবহার করব। ওকে, সো এটা সম্পর্কে আমরা একটু ডিসক্রাইব করব। রেডট পে মূলত একটা অনলাইন ভার্চুয়াল পেমেন্ট প্ল্যাটফর্ম যেখানে আপনি তাদের অফিসিয়াল সার্ভিসগুলো ব্যবহার করে অনলাইন মার্কেট প্লেসের পেমেন্টগুলো করতে পারবেন। তার ভিতরে এখানে সাপোর্ট করে আলি এক্সপ্রেস, টেলিগ্রাম, স্টারবাকস, উবার, পেপাল, অ্যামাজন, টিকটক, ইউটিউব বুস্ট, ফেসবুক বুস্ট, এরকম রিলেটেড যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো আপনি পাবেন। এবং এখানে তাদের পেমেন্ট প্ল্যাটফর্মটা ব্যবহার করা হয় হচ্ছে অলমোস্ট 130 মিলিয়ন মার্চেন্ট পুরো বিশ্বে, তারা এই প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করে। এন্ড আপনি যদি আরো দেখতে চান তাইলে কিন্তু আপনি এখানে গুগল পে অথবা অ্যাপেল পে দুইটার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এই রেডট পে কার্ডটি ব্যবহার করে। এবং রেডট পেতে লোড নিবেন আপনি যে কোনো প্রকার ডিজিটাল কারেন্সির মাধ্যমে, যেমন এখানে দেখতে পারবেন এখানে বিটিসি, ইটিএস, ইউএসডিসি, ইউএসডিটি এবং আরো রয়েছে যেখানে আপনি দেখতে পারেন সোলানা, পলিগন, ট্রন, আরবিট্রাম ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো ব্যবহার করে আপনি এখানে লোড নিতে পারবেন। আমরা যখন প্র্যাকটিক্যালি ভিডিওর ভিতরে মুভ করব সবগুলো আমি দেখিয়ে দিব আপনাকে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অনলাইন শপিং, ট্রাভেলিং, গেমিং, সোশ্যাল প্ল্যাটফর্ম যে কোনো কিছুর যে কোনো জিনিস লাগে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখন এটা কতটা ট্রাস্টেড, এদের পার্টনারশিপ দেখলে দেখতে পারবেন, এদের বিজনেস পার্টনারে যে রয়েছে দেখতে পারবেন এখানে বাইন্যান্স সহ যতগুলা হায়ার প্রোফাইল প্ল্যাটফর্ম রয়েছে, ওকেএক্স সহ যতগুলা, প্রত্যেকে কিন্তু এদের বিজনেস পার্টনার। এবং এদের ইনভেস্টর রয়েছে যেখানে দেখতে পারবেন গ্যালাক্সি, ভার্টেক্স, আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে। সো এগুলা কিন্তু প্রত্যেকটা বিগ জায়ান্ট, এরা এর সাথে আজকে থেকে নয়, বিগিনিং স্টেজ থেকে কিন্তু আছে।
এবং আপনাদের আমি আমার এক্সপিরিয়েন্স জানাই। আপনারা হয়তো দেখতে পারবেন আমার টেলিগ্রাম প্ল্যাটফর্মে যারা আছেন বা আমার মেইন ইউটিউব চ্যানেল সলিউশন স্পার্কে যারা আছেন তারা দেখছেন আমি 2024 সালের নভেম্বর থেকে এটা ব্যবহার করে আসতেছি এবং আমি এটার প্রতি এতটাই স্যাটিসফাইড যে আমি কিন্তু তাদের ফিজিক্যাল যে কার্ডটা আছে ফিজিক্যাল কার্ডটা পর্যন্ত ব্যবহার করতেছি এবং এই ফিজিক্যাল কার্ডটা আমি রিসিভ করেছিলাম হচ্ছে ডিসেম্বর 30, 2024-এ। মানে অলমোস্ট আমি কিন্তু 7 থেকে 8 মাস ধরে এটা ব্যবহার করতেছি, যেটা আমার জন্য খুবই চমৎকার এক্সপিরিয়েন্স দিচ্ছে। এটার মাধ্যমে আমি বাংলাদেশ, ইন্ডিয়া যে কান্ট্রিতে ভিজিট করি তখন সেই কান্ট্রির জাস্ট এটিএম এ গিয়ে কার্ডটা ইনপুট করি এবং আমি আমার ফান্ড অনুযায়ী টাকা উইথড্র করি। এখানে কোনো প্রকার আমার পাসপোর্ট এন্ডোসের দরকার হয় না, ডলারকে কনভার্টের রিকোয়েস্ট করতে হয় না, জাস্ট আমি আমার ফান্ড ইনপুট করি অ্যান্ড আউটপুট নেই, দ্যাটস ইট। সো এখন আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যদি গুগল পে ওয়ালেটটা সেট করতে চাই, প্রথম স্টেপে আমাদের রেডট পে এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি জানি আমার চ্যানেলের অনেকেরই অ্যাকাউন্ট আছে, তারা জাস্ট রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রসেসটা স্কিপ করে সামনের গুলো দেখেন। আমি ভিডিওটাকে পার্ট করে দিয়েছি, আপনি পরবর্তী স্টেপটা দেখেন এবং অবশ্যই আপনি এই প্রসেসে যতগুলো লিংক লাগবে বা যা আপনার প্রয়োজন হবে জয়েন করতে, সেই লিঙ্কগুলো যেখানে পাবেন আপনি আমার ভিডিওটি ওপেন করে এখানে কমেন্ট বক্সেও আপনি লিঙ্কটি পাবেন, বাট এটা নট ক্লিকেবল। আপনাকে এইভাবে কপি করে লিঙ্কটাকে ওপেন করতে হবে। এর থেকে আপনি যদি আমার কমেন্ট বক্সটি ওপেন করেন, সেখানে নিচের দিকে আসলে অফিসিয়াল চ্যানেল থেকে এখানে দেখতে পারবেন মিনিমানি ওয়ার্ল্ড থেকে একটা কমেন্ট এভাবে পাবেন। যদিও পিন করা যাচ্ছে না, পিন করব না, এভাবে আপনি কমেন্টের ভিতরে খুঁজলেই পেয়ে যাবেন। আমাদের অফিসিয়াল প্রোফাইল থেকেই ক্লিক করলে এখানে দেখতে পারবেন আমাদের অফিসিয়াল চ্যানেল এবং সেটার সামনে যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রামের এই পোস্টে, যেখানে আপনাকে লিঙ্কটি দেওয়া হবে। আপনি লিঙ্কটি প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করে আপনার প্রথম স্টেপ হচ্ছে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন। আপনার জন্য সুখবর হচ্ছে যখনই আপনি অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখানে $5 ফ্রি বোনাস পাবেন এবং আপনি আপনার অ্যাকাউন্টটিও ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। সো চলুন আমরা আসলে প্রথমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। অ্যাকাউন্টটা আপনি যে কোনো ডিভাইস দিয়ে খুলতে পারবেন। লিঙ্কে ক্লিক করে এই ইন্টারফেসটা আসবে, মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ যেটাই ব্যবহার করেন সেটা দিয়ে আপনি করতে পারবেন। ওকে, প্রথমে আপনাকে এখানে একটা ইমেল ইনপুট দিতে হবে। যখন আপনি এখানে আপনার ইমেলটি দিবেন, পাশে দেখতে পারবেন গেট কোড নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার ইমেলের ভিতরে 6 ডিজিটের একটা ওটিপি পাঠাবেন এবং যখনই ওটিপিটা রিসিভ হবে তখন আপনি এখানে ইনপুট করে দিবেন। আমি আমার ওটিপিটি আমার ডিভাইসে রিসিভ করে ফেলেছি, সেটা এখানে প্রোভাইড করব ইমেলটি ওপেন করে। এর পরবর্তীতে গেট $5 আমি ক্লিক করে দিব। যখনই ক্লিক করব এখান থেকে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েটেড হয়েছে। এরপরে বলছে রেজিস্টার নাও টু গেট $5 এখন আমাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এখানে ক্লিক করে দেখতে পারবেন প্লে স্টোর, অ্যাপ স্টোর, আপনার ডিভাইস অনুযায়ী আপনি ইনস্টল করবেন। যদি আইফোন হয় অ্যাপ স্টোর থেকে, অ্যান্ড্রয়েড হইলে প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন। এখন লিংকের উপরে ক্লিক করে আপনি অ্যাপসটি ইনস্টল করবেন। ওকে, আমি মোবাইলে সুইচ করতেছি, আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছি এবং আমি প্লে স্টোরে ক্লিক করেছি। দেন এখান থেকে আমাকে প্লে স্টোরে নিয়ে আসার পরে এখান থেকে আমি ইনস্টল ক্লিক করব। ইনস্টলটি ক্লিকের পরে আমাকে প্রথমে অ্যাপটি ইনস্টল করতে হবে, এরপরে ওপেন করতে হবে। এখন আমি অ্যাপসটি ওপেন করব। ওপেন করে আমি জাস্ট যতগুলো পারমিশন আসবে প্রত্যেকটাকে অ্যালাউ করব। এখন পরবর্তীতে আমাকে এখান থেকে লোকেশন ট্র্যাকিং দিতে হবে। দেন প্রথমে আমি যেহেতু এই ইন্টারফেসটিতে এসেছি, আমাকে অ্যাট ফার্স্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে কারণ আমি সাইন আপ করে এসেছি। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করে আমার সেম ইমেলটা ব্যবহার করতে হবে যেটা আমি একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ব্যবহার করেছি। নেক্সটে ক্লিক করার পরে আমাকে এখানে বলছে সেট এ পাসওয়ার্ড ফর ফার্স্ট লগ ইন। এখন আমাকে আমার পাসওয়ার্ডটি এখানে সেট করতে হবে এবং সেম পাসওয়ার্ডটি কনফার্ম বক্সেও দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ড ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে মেনটেনেন্স করে নেবেন। দেখতে পারেন আমার এখানে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু স্যাটিসফাইড এবং আমি এখান থেকে কি করব, সেম পাসওয়ার্ডটি কনফার্ম বক্সেও টাইপ করে নেক্সট থেকে আমি লগ ইন করে নিব। এবার আমাকে বলছে আপনার ইমেইলে আরেকটি কোড পাঠানো হয়েছে, সেটা অথেন্টিকেট করুন। আমি ওকে ইমেলটি ব্যবহার করে নিচ্ছি এবং ভেরিফাইড করে নিচ্ছি। আমি লগ ইনটি সম্পন্ন করেছি এবং এখানে বলছে ইউ রিসিভড $5 স্পেন্ডিং ক্রেডিট, কমপ্লিট দ্য কিক অফ মিশন উইদিন 30 days, ইউজ ইট। আপনি যে $5 দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে রিসিভ হয়েছে। আমি এটা নিয়ে প্রথমেই ক্লারিফিকেশন দিব আপনাকে যে আসলে আপনি কি এই $5 কিভাবে ব্যবহার করবেন। ওকে, এই $5 আপনি কিন্তু চাইলে কোনো কার্ড পারচেস করতে পারবেন না। এটা আপনি কোনো একটা ইভেন্ট আসলে সেই ইভেন্টের ভিতরে ব্যবহার করে আপনি ওইটুকু আনলক করে দেন সেটা দিয়ে আপনি কোনো কিছু পারচেস বা উইথড্র এরকম কিছু করতে পারবেন। ওকে, সো এখন প্রথম স্টেপ হচ্ছে আপনাকে এখানে ভেরিফাই
অপশনে ক্লিক করতে হবে। সো ভেরিফাইতে ক্লিক করে আপনাকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং ফোন নাম্বারটা বাইন্ড করতে হবে। সো প্রথমে বাইন্ড ফোনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইমেইলে আরেকটি ওটিপি যাবে, সেটা আপনি এখানে দিয়ে নেবেন। কোডটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এইবার আপনার এখানে ফোন নাম্বারটি ব্যবহার করতে বলতেছে। আপনি যদি বাংলাদেশ থেকে হন, আমরা নর্মালি 017 013 018 এভাবে বলি, বাট আমাদের জিরোটাকে বাদ দিয়ে 1718 থেকে ফোন নাম্বারটি ব্যবহার করতে হবে, মানে 10 ডিজিট, যেটা কান্ট্রি কোড হয় 880। আমরা এখান থেকে 0 বাদ দিব। আমি এখানে একটি নাম্বার ব্যবহার করেছি, এটা দিয়ে নেক্সট করব। ওটিপি আসবে নাম্বারে, সেটা আমি এখানে ব্যবহার করতে যাব। নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন আমাকে দিয়েছে, আপনি এসএমএস রিসিভ করবেন নাকি হোয়াটসঅ্যাপ মেসেজ। সো আমি এখানে এসএমএস নিব, যার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ মেসেজ নেবেন অ্যাজ ইউর উইশ। ওকে, সো এখান থেকে এসএমএস এ ক্লিক করেছি এবং আমার ফোনে এসএমএস আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমার ডিভাইসে একটি কল চলে আসছে, আমি এখান থেকে ওটিপিটি রিসিভ করব। ওকে, আমি আমার কোডটি রিসিভ করেছি এবং আমার ভেরিফিকেশনও মোটামুটি ডান। এখনো কিন্তু আমার ভেরিফিকেশন স্পেসটি যায় নাই, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আবার আমাকে আমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, দেন নেক্সটে ক্লিক করতে হবে। এখন এখানে আমার টোটাল ইনফরমেশনটা সাবমিট করতে হবে, যেটা আসলে আমি চাচ্ছি এখানে ডকুমেন্টারি হিসেবে সাবমিট করতে এবং আমার কেওয়াইসিটা সম্পূর্ণ করতে। সো প্রথমে আমি আমার ফার্স্ট নেম দিব আইডি কার্ড অনুযায়ী, বা যে পাসপোর্ট দিয়ে করবেন সেই অনুযায়ী। তারপরে লাস্ট নেম দিব, আইডি কার্ডে ডেট অফ বার্থ দিব, এখান থেকে সিলেক্ট করে করে কোন বছর, কোন মাস, কোন তারিখ সেটা। তারপর এখান থেকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করব, যেটা হচ্ছে আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। দেন হচ্ছে আইডি নাম্বার, অর্থাৎ যদি আপনি আইডি কার্ড ব্যবহার করেন তার এনআইডি নাম্বারটা, ড্রাইভিং লাইসেন্স হলে তার ড্রাইভিং লাইসেন্সের সিরিয়াল নাম্বারটা। অবশ্যই যারা এনআইডি কার্ড করবেন তাদের বলবো আপনার স্মার্ট কার্ডটা যাতে অবশ্যই ব্যবহার করেন। ওকে, আমি এখানে আমার একটা ইনফরমেশন সাবমিট করেছি, দেন নেক্সটে ক্লিক করে দিব। ডকুমেন্টারি লোডিং হচ্ছে। এখন আমাকে বলবে পরবর্তীতে যে স্টেপটি, সেটি হচ্ছে আপনি কোন রেসিডেন্সিয়ালে ব্যবহার করেন। আমি কিন্তু ইউএসএ না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে, অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ। এটা আমি ক্লিক করে দিব, তার পরবর্তীতে কন্টিনিউ। এখন আমাদের পরবর্তী স্টেপে গিয়ে আমাদের দুইটা স্টেপ কমপ্লিট করতে হবে। আমরা পার্সোনাল ডিটেইলস সাবমিট করে দিয়েছি, তারপরে আইডেন্টিটি ডকুমেন্টেশন এটা কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে সেলফি। এই দুইটা কমপ্লিট করলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড। জাস্ট কন্টিনিউ করে আমাদের এইখানে প্রথমে সিলেক্ট করতে হবে আইডি কার্ড। যদি আইডি কার্ড সিলেক্ট করি, পার্সোনাল থেকে পারমিশন দিতে হবে, এন্ড এখানে আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশনটা সাবমিট করতে হবে, সামনের পেজ, তারপরে এইভাবে ব্যাকের পেজ। এটা দেওয়ার পরে আপনাকে যে প্রসেস করতে হবে, পরবর্তী স্টেপে আপনাকে লোড নিয়ে এভাবে একটা গোল সার্কেল দিবে। এই সার্কেলে আপনাকে আপনার ফেজটা কমপ্লিট করতে হবে। সো এই ফেজের ভিতরে আপনাকে জাস্ট কি করতে হবে, যখন স্টার্ট করবেন এই রাউন্ড সার্কেলের ভিতরে আপনার ফেজটাকে নিতে হবে। তারপর ফেজটা আপনাকে ডানে তাকাতে হবে, এরপরে বামে তাকাতে হবে, উপরে তাকাতে হবে, নিচে তাকাতে হবে, অথবা এভাবে বলতে পারে রাউন্ডিং। তাহলে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ফেজটা প্রথমে সোজাসুজি ক্যামেরার দিকে তাকিয়ে একবারে উপরে, নিচে, ডানে, বামে এভাবে করে ঘুরিয়ে আনবেন, অটোমেটিক আপনাকে কমপ্লিট করে নিবে এবং আপনার এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিবে। যখনই আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তখন আপনি আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে ভেরিফিকেশন আইকন দেখতে পারবেন এবং আপনার সিকিউরিটি সিস্টেমে যাইতে হবে। প্রোফাইল থেকে আবার দেখাচ্ছি, প্রোফাইলে চলে যাবেন এবং এখান থেকে সিকিউরিটিতে যাবেন, গিয়ে এখান থেকে আপনার ইমেল ভেরিফিকেশন, ফোন নাম্বার এই দুইটা করেছেন, গুগল অথেন্টিকেশন অ্যাড করবেন, পাস কি পারলে সেটআপ করলেন, না পারলে দরকার নাই। ওকে, সো এখন এইগুলো করার পরে আপনাকে কি করতে হবে, যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টে ফান্ড আনতে হবে। আমি আমার রেডট পে এর মেইন অ্যাকাউন্টে আছি, যেখানে দেখতে পারেন আমি কিন্তু রেডট পেটা ব্যবহার করতেছি এবং আমার রেডট পেতে কিন্তু অলরেডি দুইটা কার্ড আছে। একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড প্রিমিয়াম হোল্ডার, একটা হচ্ছে আমার ভার্চুয়াল কার্ড। যেখানে দেখতে পারবেন আমি আমার ট্রানজাকশন গুলো কমপ্লিট করেছি, যেগুলো এখানে রয়েছে। তার পরবর্তীতে এখানে ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে দেখতে পারবেন আমি কিন্তু এখানে ট্রানজাকশনের হিসেবে ব্যবহার করতেছি এবং আমি কিন্তু ইউসিবি থেকে কিন্তু অলরেডি টাকাও তুলি, আমরা অলরেডি বলেছি আপনাদেরকে। সো এখন মূলত আপনাকে এখানে ফান্ড লোড নিতে হবে। ফান্ড লোড নেওয়ার জন্য আপনি প্রথমে ডিপোজিট নামের অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে যেই টোকেনটা চাচ্ছেন আপনি ডিপোজিট করবেন সেটা দিন এখানে। যেমন এখানে ইউএসডিটি রয়েছে, ইউএসডিসি, বিটিসি, ইথার, সোল। সো ইউএসডিটি নরমালি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। এখানে ক্লিক করে এবার আমরা দুইটা অপশন পাচ্ছি, ইউএসডিটি অন চেইন ডিপোজিট এবং বাইন্যান্স পে। সো আমি এখানে বলবো আপনারা অনচেইন ডিপোজিটটাই সাজেস্ট করব এবং সেটা ব্যবহার করুন। সো এখানে ক্লিক করে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করবেন, লাইক আমি BIP20 স্মার্ট চেইন বিএনবি এটা সিলেক্ট করব, এখান থেকে কপি করে নিব। কপি করে এইবার আমি আমার যে ওয়ালেটে আছে বা ডিরেক্টলি এক্সচেঞ্জার থেকে উইথড্র করব, সেখানে আমি উইথড্র করতে পারি। যেমনটা আমি এখানে দেখাচ্ছি, মনে করুন ইউএসডিটি উইথড্র করব, ক্লিক করুন, উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে এখান থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং অ্যাড্রেস দিবেন। এখানে অ্যাড্রেস দিয়ে নেটওয়ার্ক
নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন, তার পরবর্তীতে অ্যামাউন্ট বসিয়ে উইথড্র করে নেবেন। ওকে, দ্যাটস ইট। আপনি এইভাবে আপনার উইথড্রলটা কমপ্লিট করতে পারেন যে কোনো এক্সচেঞ্জার থেকে। যখন আপনার ডিপোজিট কমপ্লিট হবে ঠিক এরকম আপনার এখানে ডলার চলে আসবে। এখন আপনি প্রথম স্টেপে যেটা করবেন, আপনার কার্ডটি অর্ডার করবেন, কারণ আমাদের কিন্তু এখানে কার্ডের দরকার আছে, যেটা আমি প্রথমেই আমার চার্টে বলেছি। আমরা প্রথমে একটা কার্ড নিব, আমরা এখন অ্যাকাউন্ট খুলেছি, এখন একটা কার্ড নিব। সো কার্ডটার জন্য কি করতে হবে, প্রথমে নিচ থেকে কার্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখতে পারবেন আমার কাছে 2টা কার্ড আছে, চাইলে আরো কার্ড আমি অর্ডার করতে পারবো। সো কার্ড অর্ডার করার জন্য উপরের ডান কর্নারে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে, ক্লিক করবেন। এখানে কিন্তু 2টা অপশন দেখা যায়, ভার্চুয়াল কার্ড এন্ড ফিজিক্যাল কার্ড। ভার্চুয়াল কার্ড অর্ডার করতে আপনার $10 কস্টিং হবে, অবশ্যই আপনাকে $10 প্লাস কিন্তু এই ওয়ালেটে লোড নিতে হবে কার্ডটাকে নেওয়ার জন্য, এবং কাস্টমাইজেবল। তার পরবর্তীতে ফিজিক্যাল কার্ডে যদি যান, আপনি ফিজিক্যাল কার্ডের ইন্টারফেসটা এরকমই পাবেন, যেটা ব্যবহার করলে আপনি এটিএম এ উইথড্র করতে পারবেন। বাট এইটার চার্জ হচ্ছে $100। যখন অর্ডার করবেন তখন আপনাকে কোরিয়ারের মাধ্যমে আপনার বাসায় দেওয়া যাবে। ওকে, সো এটার দরকার নাই, আমরা যেহেতু গুগল পে করবো সেক্ষেত্রে আমাদের ভার্চুয়াল কার্ডটাই এনাফ। সো ভার্চুয়াল কার্ড সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই কার্ড ফর $10 এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কার্ডটির জন্য প্রথমে কি করব, বিলিং অ্যাড্রেস সেটআপ দিব। তার জন্য বিলিং অ্যাড্রেসে ক্লিক করবেন। প্রথমত আপনার সেটআপ না থাকলে এখানে নিয়ে আসবে, এখানে এসে আপনার কার্ড হোল্ডারের নেম, মানে কার নামে কার্ডটা আপনি দিতে চাচ্ছেন, যখন আপনি ইন্টারফেসটা অ্যাড করবেন বা কোথাও পেমেন্ট নিতে চাইবেন তখন এই কার্ড হোল্ডার নামটা দরকার হবে। সো কার্ড হোল্ডার নামটা অবশ্যই ভ্যালিড দিবেন, ইউনিক, মানে একদম নতুন এবং রিয়েল নাম, কোনো যাতে মাঝখানে কোনো ভেজাল না থাকে, বানোয়াট নাম না থাকে। তারপরে আপনার অ্যাড্রেস দিবেন, আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস দিতে পারেন। অ্যাড্রেস লাইন 1 and 2 তে দুই অ্যাড্রেসটার অর্ধেক অর্ধেক ভাগ করবেন, যেমন গ্রাম, তারপর হচ্ছে পোস্ট অফিস দিবেন অ্যাড্রেস লাইন 1 এ, অ্যাড্রেস লাইন 2 তে দিবেন হচ্ছে থানা, জেলা। তারপরে আপনার প্রভিন্স হচ্ছে মানে বিভাগ আপনি কোনটা আছেন, দেন সিটি, এবং পোস্টাল কোড বা জিপ কোড, যেটা আপনার আইডি কার্ডের পিছনেই দেওয়া আছে, আপনি দেখতে পারবেন আইডি কার্ডের পিছনে থাকে, সেখান থেকে আপনি দেখতে পারবেন পোস্ট অফিস বা আপনার যে গ্রাম, ঠিক আছে, ওইখানে দেওয়া আছে, যেমন 8500, 8400, 1200, 1300 এরকম আছে, ওইগুলা দিয়ে দিবেন। দেন সেভ করবেন, আপনার ডেটা এখানে সেভ হয়ে যাবে। এবার বলছে আপনি দেখতে পারবেন যখনই পেতে ক্লিক করবেন আপনার এখান থেকে কিন্তু $10 কস্টিং করে নিয়ে যাবে। এবার যখন আপনার এখানে কার্ডটি চলে আসবে, কার্ডের ইনফরমেশন দেখার জন্য ভিউ নামের অপশনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড বা ফেস স্ক্যান করলেই আপনি আপনার কার্ডটি দেখতে পারবেন। এখন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টের ভিতরে রেডট পে কার্ড নিলাম, কিভাবে লোড নিতে হয় ডলার সেটা দেখলাম। এখন আমাদের গুগল ওয়ালেট অ্যাড করতে হবে, পেমেন্ট সিস্টেম দেখতে হবে। বাট এতটুকু দেখার আগে আমি আরেকটা ফাংশন আপনাদেরকে দেখিয়ে নিব, সেটা হচ্ছে আপনার রেডট পে অ্যাকাউন্টে যে ফান্ড আছে, চাইলে আপনি এটা ডিরেক্টলি আবার এক্সচেঞ্জ বা কোথাও উইথড্র করে নিতে পারবেন। তার জন্য যে কাজটা করতে হবে, প্রোফাইলের হোম পেজে এসে জাস্ট মোর অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে উইথড্রতে ক্লিক করে আপনার টোকেন সিলেক্ট করে এখান থেকে চেইন সিলেক্ট করে দেন এখান থেকে আপনি অ্যাড্রেস বসিয়ে অ্যামাউন্ট বসিয়ে উইথড্র কমপ্লিট করবেন। এই পর্যায়ে আমাদের কার্ডটিকে গুগল ওয়ালেটের সাথে অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে প্লে স্টোরে সেখানে সার্চ করতে হবে GOOGLE গুগল WALLET ওয়ালেট, নট গুগল পে, সার্চ করতে হবে গুগল ওয়ালেট। এটা অ্যাড করার জন্য এটা সার্চ করে যখন গুগল ওয়ালেটটি আমরা পাবো, এটাকে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টলের পরে হোম পেজ আসতে হবে এবং আমাদের একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে যেটা সেফ। অবশ্যই আমরা এই গুগল অ্যাকাউন্ট দিয়ে কাজগুলো করব। এখন দেখেন যখন আপনি এখানে হোম পেজে আসছেন, আপনার কিন্তু এখানে টোটালি সবকিছু এমটি, একদম এমটি, কিছুই নাই। সো এখন আপনাকে কার্ড অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে অ্যাডেড টু ওয়ালেট নামের একটি অপশন পাবেন নিচের দিকে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, বাট তার ভিতরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট কার্ড নামের একটা অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করতে হবে, যেটা জিপে অর্থাৎ গুগল পে। এখন এখানে আপনার যদি অলরেডি কোনো কার্ড অ্যাড করা থাকে সেটা দেখতে পারবেন, না থাকলে এখানে ক্রিয়েট নিউ ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার এখানে যখনই ইন্টারফেসটা আসবে, আপনার জাস্ট 3টা অপশন অ্যাড করতে হবে। তার ভিতর দেখতে পারবেন ব্যাকআপের জন্য আসছে, সো কিউআর কোডে আপনি জাস্ট কার্ডটা স্ক্যান করলে ডিটেলস নিয়ে নিবে। বাট আমি চাচ্ছি এইখানে আমার অনলি এডিট ম্যানুয়ালিতে ক্লিক করতে, এন্টার ম্যানুয়ালিতে ক্লিক করে আমার কার্ড নাম্বার, আমার সিবিবি নাম্বার এবং ডেট অফ মান্থটা এখানে ব্যবহার করতে হবে এবং আমার এখানে অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস দিতে হবে সেম টু সেম। দেন সেভে আপনি ক্লিক করে দিবেন। যখনই সেভে ক্লিক করবেন, আপনার কার্ডটি কিন্তু চেকিং হচ্ছে এলিজিবিলিটির জন্য, যে আসলে আপনার কার্ডটা এখানে এলিজিবল কিনা অ্যাডের জন্য। টার্মস এন্ড কন্ডিশনটা আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। ওয়ান্স ইট ডান, আমার এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন, আমার এনএফসিটা টার্ন অন করতে বলতেছে, সো আমি এখান থেকে এনএফসি প্ল্যাটফর্মটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট টার্ন অন, এবং এখান দেখতে পারবেন সেট অ্যাজ ডিফল্ট পেমেন্ট মেথড হিসেবে কি করতে চান। আপনি কি আপনার গুগল পেটাকে ডিফল্ট হিসেবে ব্যবহার করতে চান? আমি এখন নট নাওতে ক্লিক করে দিচ্ছি, কারণ আমি পরবর্তীতে এটা ডিফল্ট করব না, যখন লাগবে
তখনই নিব। সো দেখতে পারেন এখানে বুম আমার এখানে কিন্তু আমার গুগল পে কার্ডটা ব্যবহার হয়েছে। ফর ইউর সিকিউরিটি ইউ নিড টু ভেরিফাই ইউরসেলফ, আমার জিমেলটা ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করে নিচ্ছি, ওকে ডান। এখন আমি এই কার্ড ব্যবহার করে আমার কার্ডের ভিতরে যে ফান্ড থাকবে সেই ফান্ড কি করব, জাস্ট আমার ফোনটা যখন কোনো কার্ড আসবে বা যখন কোনো মেশিন আসবে মেশিনের উপরে আমার ফোনটাকে জাস্ট এইভাবে পাঞ্চ করব, এর পরবর্তীতে আমি এখান থেকে কার্ডটি থেকে পেমেন্ট করে দিব। এখন জাস্ট আপনি দেখতে পারেন কার্ড পেলেন, গুগল পে পেলেন, পেমেন্ট সিস্টেম পেলেন এবং আপনি এখানে ইউএসডিটি ফান্ডিং কিভাবে নেবেন সব দেখলেন। আপনার কোনো প্রকার ব্যাংকিং হ্যাজেলেরই দরকার হলো না। আপনাকে বারবার ব্যাংকে গিয়া পাসপোর্ট এন্ডোজ করে ডলার কনভার্ট করতে হবে না, আপনাকে বারবার ডলার শেষ হয়ে গেলে ব্যাংকে যাওয়ার জন্য ওয়েট করতে হবে না, এরকম কোনো ফ্যাসিলিটি নাই। জাস্ট ইনপুট এন্ড এনজয়। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আমি মনে করি এরকম এক্সপ্লেইনেবল ডিটেলস ভিডিও কেউ আপনাকে দেয় নাই, অন্তত আপনার এই গুগল ওয়ালেট নিয়ে। সো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। অলওয়েজ আমাদের মেইন চ্যানেল সলিউশন স্পার্কের সাথেও থাকবেন, লিংকটা কিন্তু কমেন্টে দেওয়া আছে, আবারও বলেছি, সেখানেই পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।